আমার সবচাইতে পছন্দের নোট 20 টাকা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, সিম্পল একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে ছিলাম, কিন্তু আমি আলোকচিত্রী হতে চেয়েছি, যেটা ছিল দুঃস্বপ্নের কাছাকাছি। আমি চিন্তা করলাম আমাকে এটা হতে হবে। খুব ছোট করে বলছি, আমি বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 20 টাকা করে ছবি তোলা শুরু করলাম। বিভিন্ন দিবসে হলের মেয়েরা সেজে গুজে আসতো, লাইন ধরে দাঁড়াতো, আমি ছবি তুলে দিতাম, নেক্সট 20 টাকা, নেক্সট 20 টাকা। একটা 4R প্রিন্ট দিতাম, 8 টাকা করে লাভ হতো। আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা লজ্জা পেত আমাকে নিয়ে, ম্যাম তোমার টাকা পয়সা এত সমস্যা, টিউশনই করো, 20 টাকা করে ছবি তুলো, মানে ঠিক যায় না, রাইট? মজার বিষয়টা হচ্ছে, কিছুদিন আগে আমি ইউএসএ তে একটা শুটে যাই, অজয় কাজলের শিবা মুভি রিলিজ হচ্ছিল। সামহাউ আমি সেখানে ওইটা প্রফেশনালি অ্যাসাইনমেন্ট করার সুযোগ পাই। আমার সেই বন্ধুটা যে আমাকে দেখলে এড়িয়ে চলতো, আমাকে নিয়ে তার জাতের সমস্যা হতো, একই ক্লাসে পড়ে, সে আমাকে টেক্সট করলো, ম্যান ইউ মিট কাজল। আমি একবারও বলার চেষ্টা করছি না অজয় কাজলের ছবি তুলে আমি হাতে ঘোড়া করে ফেলার চেষ্টা করেছি। আমি বলার চেষ্টা করেছি আমার যা ভাল লাগছিল, আমার যা করতে ইচ্ছে আমি তাই করছি। আমার সেই বন্ধুগুলি, লজ্জা পাওয়া বন্ধুগুলি সিদ্ধান্ত পরিবর্তন করেছে। তাদের ধারণা আমার সাথে থাকলে, আমাকে বন্ধু হিসেবে বললে তাদের এখন যাতে বাড়বে। সো পিপল, বিলিভ ইন ইউরসেলফ। যে যাই বলুক, নিজের যা ভালো লাগে তাই করুন। সেই মানুষগুলি সিদ্ধান্ত পরিবর্তন অবশ্যই অবশ্যই করবে। ওয়েডিং ডায়েরি নামে আমার একটা ছোট টিম আছে। উই আর স্পেশালাইজড ইন ওয়েডিং ফটোগ্রাফি এন্ড সিনেমাটোগ্রাফি। একবার আমরা অফিসে মিটিং করছি, আমার অফিসে সবার ভীষণ মন খারাপ। স্যার আমরা তো আসলে সবসময় ট্রেন্ড সেটার ছিলাম, কিন্তু আমরা তো আসলে মার্কেট এখন হেরে যাচ্ছি। কারণ আমি বললাম কি কারণ? বলছে বিভিন্ন কম্পিটিটর কোম্পানি সব জায়গায় ব্রাঞ্চ খুলছে, উইথ ডিউ রেসপেক্ট টু অল, সিলেট, চিটাগাং, রাজশাহী। আমি একটু মুচকি হেসে বললাম, ওয়েডিং ডায়েরিরও তো ব্রাঞ্চ হবে, নেক্সট ব্রাঞ্চটা হয় নিউ ইয়র্কে হবে, নাইলে লন্ডনে হবে, নাইলে সিডনিতে হবে। আমাদের এখন দুটো ব্রাঞ্চ, একটা ঢাকায় আর একটা নিউ ইয়র্কে। সো পিপল, বিলিভ ইন ইউরসেলফ। আপনি যা স্বপ্ন দেখবেন, যা হতে চাইবেন, তাই আপনি হতে পারবেন যদি আপনি স্বপ্ন দেখেন। আচ্ছা, আমাদের অর্থমন্ত্রী বসিয়েছে ভ্যাট ট্যাক্স স্বপ্ন দেখার উপর, বসিয়েছে। সো হোয়াটস রং উইথ ইউ পিপল? স্বপ্ন কেন দেখেন না? আজকে থেকে স্বপ্ন দেখেন, বড় বড় স্বপ্ন দেখেন, নিশ্চয়ই হবেই। দীপিকার গল্পটা বলি, অনেকে বোর হচ্ছে। দীপিকা আসছিল বাংলাদেশে, তো কোনো এক কারণে যারা আয়োজক ছিলেন তারা ভিতরে, আমরা ছবি টবি তোলার পর ইনডোরে সবাই দীপিকার সাথে ছবি তুলবে। সো দীপিকার সাথে যখন ছবি তুলছিলাম, কোনো এক কারণে সেই রুমের ভিতরে যারা ছিলেন সবাই খুব স্ট্যান্ডার্ড হাইটে ছিলেন। সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, সব ছবি তোলার পর আমারও তো শখ হয় দীপিকার সাথে একটু ছবি তোলার। আমি দীপিকার পাশে দাঁড়ালাম, দীপিকা আমার দিকে এইভাবে তাকাইলো। আমার যে কি ভাল লাগছে ভাই, আমি বাংলাদেশের মান রাখছিলাম। I'm just kidding people. আমার, আপনার, আমাদের মাঝে আমার কাছে মনে হয় শুধু একটা জিনিসের পার্থক্য, সেটা হলো কনফিডেন্স। আমার এক স্টুডেন্ট একবার আমার সাথে একটা ইভেন্টে ছবি তুলতে গেল। ওই মেয়েটা ফিগারনেসে পড়তো, পড়াশোনা শেষ করেছে। সো ইভেন্টে যাওয়ার পর সে খুব অপ্রস্তুত হয়ে গেল। সে এক পা আগায় ছবি তোলার জন্য গেস্টের কাছে, আবার দু পা পেছায়, খুব নার্ভাস। আমি ওকে ডেকে বললাম, কি সমস্যা তোমার? বলছে, স্যার আমার খুব নার্ভাস লাগছে, প্রথম ইভেন্ট তো একসাথে এত লোক দেখে ভরকে গেছে। আমি বললাম, শোনো, তোমার যে এটা প্রথম ইভেন্ট, এটা তুমি আর আমি ছাড়া আর কেউ তো জানে না। বললো, ও হ্যাঁ স্যার, তাই তো, আর তো কেউ জানে না। বললাম, তাহলে কি করতে হবে? বললো, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, এক্সকিউজ মি স্যার, হ্যাভ দ্য লুক প্লিজ, ক্লিক ক্লিক ক্লিক। সো ইটস অল অ্যাবাউট অ্যাটিটিউড এবং কনফিডেন্স।